সম্মানিত উপস্থিতি, আমি মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এই জিকিরের মাধ্যমে আমি কোরআনুল কারীমের ইসলামের 5টি বুনিয়াদের কথা আলোচনা করেছি। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজার কথাটা হয় নাই। তো 5টি বিষয় এখানে আলোকপাত হয়েছে এই জিকিরের মাধ্যমে। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে জান্নাতে মেহমান বানিয়ে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে দেবেন, কিন্তু 2টি কাজের বিনিময়ে। কয়টি কাজ? আওয়াজ দিতে হবে। কয়টি? 2টি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে চেয়েছেন, এটা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ তাবারক তাআলা বরাত ঘোষণা করতে হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে নহর বিশিষ্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি বিশিষ্ট জান্নাত? নহর। নহর মানে কি? এটা আরবি ভাষা নহর, আর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে নদী। বাংলা অর্থ কি? নদী। তার মানে এই জান্নাতে নদী আছে। এই নদীওয়ালা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে যে নবীকে বলে, নবী হে, আপনার উম্মতদেরকে আপনি যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, 2টি কাজ। 1 নম্বর কাজ হলো ঈমান। 1 নম্বর কাজ কি? ঈমান। ঈমান আছে তো আমাদের? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমানের পরে 2 নম্বর শর্ত হচ্ছে কি? নেক আমল, আমল সালিহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন 2টি কাজ যদি আপনার উম্মতেরা করতে পারে। 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো আমলে সালিহ করা। তাহলে ওই সমস্ত ঈমানদার ও আমলে সালিহ নেককার ব্যক্তিদের জন্য আপনি নহর বিশিষ্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বিশিষ্ট? নহর। নহর মানে কি? নদী। বাংলাদেশে কি জান্নাতের নদী আছে? বাংলাদেশের 4টি জাতীয় নদী আছে, জানেন? বড় বড় 4টি নদীর নাম জানেন আপনারা? সেই 4টি নদীর নামে এক শিল্পী গান তৈরি করে গেছেন। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে। আছে না নাই? কয়টি নদীর কথা বলা হয়েছে? এই বড় বড় 4টি নদীকে জাতীয় নদী বলা হয়। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। মনে থাকবে? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আরো আছে, গাইলাম না। তাহলে 4টি নদী বাংলাদেশে আছে। বলেন তো, এই 4টি নদী কি জান্নাতের নদীর মতো? সারা পৃথিবীতে জান্নাতের নদী আছে 4টি। জান্নাত থেকে ক্যানেল করে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে 4টি নদী ছড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 4টি নদী। প্রথমে নদী হচ্ছে ফোরাত নদী। কি নদী? ফোরাত নদী। নাম শুনেননি আপনারা? ফোরাত নদীর নাম শোনেন নেই? এই ফোরাত নদী
জান্নাতের একটা ক্যানেল, জোরে করে আলহামদুলিল্লাহ। আর একটি হচ্ছে নীল নদ। এই ফুরাত নদীকে বলা হয় ইউফ্রেটিয়াস রিভার, এই ফুরাত নদী ইংরেজি নাম। আর একটা নদী হচ্ছে নীল নদ, আর একটা হচ্ছে তুরস্কের জাইওয়ান, আর একটা নদী তুরস্কে দুইটা নদী কথা বলা হয়েছে সিহান। এই চারটি নদী জান্নাত থেকে ক্যানেল করে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফুরাত নদী, এগুলো ইসলামিক হিস্টরি, একটু শুনে নেন। এই ফুরাত নদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। কি হবে? শুকিয়ে যাবে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে জান্নাত নিয়ে আমাদের কথা হবে, শুধু জান্নাতের কথাই। বলেন তো, মানুষ মসজিদে যায় কি জন্য? মাহফিলে যায় কি জন্য? ওয়াজ ময়দানে যায় কি জন্য? জিহাদ করে কি জন্য? যাকাত দেয় কি জন্য? হজ করে কি জন্য? রোজা করে কি জন্য? সকল কিছু নেক আমলের সমষ্টিটাই হচ্ছে মানুষদের আকাঙ্ক্ষিত হচ্ছে জান্নাত। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আমরা এখানে ময়দানে এসেছি কি জন্য? কিছু নেক আমল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলে খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। এই তো ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের দিকে ধাবিত হচ্ছি। আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। পৃথিবীতে যে কোনো শ্রেণীর মানুষ, অর্থাৎ মুসলমান যারা ধর্মাবলম্বিত মানুষ, ইসলামের ভিতর সীমাবদ্ধ মানুষ, শরীয়তের বিধান মান্যওয়ালা মানুষ, সকলেই চায় যে আমরা জান্নাতি হই। কথা বলেন ঠিক কিনা? সকলের ডেস্টিনেশন কি? উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? সকলেই যাবে জান্নাতে। জাহান্নামে কে যাবে? জান্নাতে যারা যাবে তার কোয়ালিফিকেশন আছে না নাই? আল্লাহ কি সবাইকে জান্নাত দেবে? জান্নাত দেবে বিধায় দুনিয়াতে প্রেরণ করেছেন। জান্নাতের কাজ করতে হবে।